ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরানো। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে হেলিকপ্টার যোগে তাকে চট্টগ্রাম থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার একান্ত সচিব মোহাম্মদ আরিফ মুন্না জানিয়েছেন, বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত। গত বুধবার বিকেলে চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ। এতে ৫ জন আহত হন এবং সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা নিহত হন। র্যাব ৭ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে জানায়, ঘটনাটির মূল হোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁওয়ের হাজিরপুল এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেপ্তার করা হয়, যারা সরাসরি হামলায় জড়িত বলে ধারণা করছে র্যাব। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য ২ জনই ছিল নাকি ১ জন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, এটার তদন্ত চলছে। অন্যদিকে রাউজানে গুলিবর্ষণের ঘটনায় যুবদল নেতা ইশতিয়াক চৌধুরী সহ ৩ জনকে চকবাজার থেকে অস্ত্রসহ আটক করা হয়। বায়েজি থানার ওসি জসিমউদ্দিন জানান, নিহত বাবলার বাবা আব্দুল কাদের বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এমসিটিভি ইউএস।